হ্যালো, ওয়েলকাম টু এসএনপি ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি শুভেন্দু, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নতুন মিশন, আপনারা ঠিকই শুনছেন, নতুন মিশন। টাকা পয়সার অভাবে স্টুডেন্টদের পড়াশোনা আর আটকে থাকবে না, তাই প্রতি স্টুডেন্টদের 10 লক্ষ টাকা অবধি দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এটা দিদির অনেক বড় একটা ঘোষণা। আমাদের বাংলায় অনেক গরিব ফ্যামিলি রয়েছে যারা টাকা পয়সার অভাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারে না। এবার তা আর হবে না, আমাদের পশ্চিমবাংলায় শিক্ষার হার আর কম থাকবে না। অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা পড়াশোনা করতে ভালোবাসে, কিন্তু তাদের এই পড়াশোনা করা বা স্টুডেন্ট লাইফটা একটা সময়ে গিয়ে থেমে যায়। খুব বেশি হলে উচ্চ মাধ্যমিক অবধি টানতে পারে, তারপর ফ্যামিলি কন্ডিশন দেখে ছোটোখাটো কোনো দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত হয়ে তাদের পড়াশোনার উপর ভালোবাসাটা ওখানেই শেষ করে ফেলে। আমি নিজে দেখেছি, আমার কয়েকজন ফ্রেন্ড বজগোপাল, নিরাময়, দশরথ, বিপত্তারণ এবং শাহমত, এরা আমাদের ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতো। বজগোপাল তো বরাবরই আমাদের ক্লাসে ফার্স্ট আসতো। তারাও ঠিক অভাবের কারণে তাদের পড়াশোনাটাকে শেষ করে ফেলেছে। তখন যদি এরকম কোনো সুবিধা থাকতো, তারা হয়তো আজকে ভালো কিছু করতো। এরকম অনেক ছেলে মেয়ে আছে আমাদের পশ্চিমবাংলায় যাদের অবস্থা ঠিক এদের মতনই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু স্টুডেন্টদের ওপর এই কাজটা সব থেকে বড় এবং ভালো কাজ হতে চলেছে এবং স্টুডেন্টদের অনেক সাহায্যও হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আমাদের বাংলার শিক্ষাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অনেক ফ্যামিলি আছে যাদের টিভি বা স্মার্টফোন নেই, তারা এইসব খবরগুলো পাবে না। আপনারা সাহায্য করুন এবং খবরটাকে তাদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই সুযোগ সুবিধাগুলো পায়। আমি বিশেষ করে বলবো, গ্রামে অনেক পলিটিক্যাল লিডাররা আছে যারা সাহায্য করতে পারবে, তো আপনারা যান এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে খবরটা দিন এবং তাদেরকে সাহায্য করুন। এই ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে এই ক্রেডিট কার্ডটা কি কি এর সুবিধা, কারা পাবে, কি ভালো এবং কি খারাপ। ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এতে আরও ভিডিও বানাতে আমাদের এনার্জি বাড়ে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন বাটনটাকে টাচ করে ওর পাশে দেখুন অল বাটন আছে, সেটাকে টাচ করে দিন। এরপরে এই ধরনের আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো এগুলো আপনার কাছে ডাইরেক্ট পৌঁছে যাবে। ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি এটিএম কার্ডের মতনই একটা কার্ড। এটিএম কার্ডটা ব্যাংকের সাথে লিঙ্ক থাকে বা ডেবিট করতে পারি, কিন্তু ক্রেডিট কার্ডটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। ক্রেডিট কার্ডটা দু ধরনের মানুষ পেয়ে থাকে, যেমন চাকরিজীবী আর বিজনেসম্যান। চাকরিজীবীর ক্ষেত্রে এটা ভাগ থাকে, যাদের স্যালারিটা একটু আপের দিকে থাকে, তো যেমন ধরুন 15,000 প্লাস কি 20,000 প্লাস এরকম স্যালারি যাদের থাকে তারা ক্রেডিট কার্ড পেয়ে থাকে। আর যারা বিজনেসম্যান, যাদের ইনকামটা অনেকটা বেশি, তারাও পেয়ে থাকে। তো ক্রেডিট কার্ডটা অ্যাকচুয়ালি এটিএম কার্ড যেটা আমাদের ডেবিট কার্ড হয়, সেটা ব্যাংকের সাথে আমাদের ডাইরেক্ট লিঙ্ক থাকে, কিন্তু ক্রেডিট কার্ডটা ব্যাংকের সাথে লিঙ্ক থাকে না, ব্যাংক আপনাকে প্রোভাইড করে। সেটা আপনি ধরুন মাসে কিছু কেনাকাটা করলেন বা কোথাও পেমেন্ট করলেন, কি এমার্জেন্সি সিচুয়েশনে আপনি ওখান থেকে টাকা তুলতে পারবেন। কিন্তু ওটা পরের মাসে যখন আপনি গিয়ে, আপনার যখন মান্থ শেষ হচ্ছে তখন গিয়ে আপনাকে ওখানে আবার পেমেন্ট করে দিতে হবে। তো ক্রেডিট কার্ডের অপশনটা হচ্ছে ওখানে এইরকম, কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সিস্টেমটা একটু আলাদা। তো সেটার বিষয়ে আমরা আজকে আলোচনা করব, আর সেটাই দেখা যে কি ধরনের, অনেক রিসার্চ করার পরেই ভিডিও, তো আপনারা প্লিজ দেখতে থাকুন। ক্রেডিট কার্ডটা কারা পাবে? ক্রেডিট কার্ডটা পাবে যারা মাধ্যমিক পাস করার পর থেকে আপ টু 40 বছর বয়সী স্টুডেন্টরা এই ক্রেডিট কার্ডটা পাওয়ার যোগ্য। এই ক্রেডিট কার্ডটা শুধুমাত্র স্টুডেন্টরাই পাবে, আর স্টাডি পারপাসে এটাকে ইউজ করা যাবে। এখানে কোনো ধরনের কাস্টের ব্যাপার থাকবে না, তবে অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দার হতে হবে। তাছাড়া আরেকটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় যারা 10 বছর ধরে রয়েছে তারাও এই ক্রেডিট কার্ডটার সুবিধা পাবে। এই স্টুডেন্ট কার্ডের কি সুবিধা? সাধারণ মানুষ যখন কোনো লোন অ্যাপ্লাই করতে যায় বা লোন নেওয়ার জন্য রেডি হয়, তখন তাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক ভেরিফিকেশন থাকে, তাও কখনো আবার লোন পায়, আবার কখনো পায় না। কিন্তু এখানে সেটা হবে না, কারণ গ্যারান্টি নিচ্ছে রাজ্য সরকার নিজে, এবং খুব সহজেই ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড থেকে লোন পাওয়া যাবে। তাও 1 থেকে শুরু করে 10 লক্ষ টাকা অবধি লোন পাওয়া যেতে পারে।
আর এর সুদের হার মাত্র 4%। যেমন সাধারণ লোনের ক্ষেত্রে অনেক 8%, 9%, 7% এরকম পার্সেন্টেজ থাকে, কিন্তু এখানে 4%। তাও যদি আপনি সময় সময় শোধ করতে পারেন লোনটা, তাহলে আরও 1% ছাড় পেয়ে যাবেন। তো টোটাল দেখা গেলে আপনার 3% সুদের হারে ক্রেডিট কার্ডের লোন পেয়ে যাবেন। আর টাইমটা অনেকটা পাচ্ছেন, 1 থেকে 15 বছর অবধি টাইম পাচ্ছেন, ওর মধ্যে আপনাকে লোনটা শোধ করতে হবে। আরও একটা সুবিধা হচ্ছে স্টাডি করার সময় এই লোনের টাকা দিতে লাগবে না। যখন আপনার স্টাডি কমপ্লিট হয়ে যাচ্ছে, এর ফাঁকে আপনি 1 বছর টাইম পাচ্ছেন, এর মধ্যে যখন আপনার চাকরি হয়ে যাচ্ছে বা চাকরি করছেন, তখন আপনি আস্তে আস্তে আপনার যে লোন নেওয়ার টাকাটা সেটা শোধ করে দিন, এতে কোনো অসুবিধা হবে না। আর আমি রিসার্চ করে দেখেছি, এখানেও ঠিক এই ধরনের কথাই বলা আছে। যদি স্টাডি করতে করতে আপনার লোনের টাকা দেওয়ার ক্ষমতা থাকে বা আপনার যদি দেওয়ার সামর্থ্য থাকে, তো আমি বলবো টাকাটা দিয়ে দেওয়াটাই বেটার। কারণ আপনি যতটা টাকা দিয়ে রাখবেন, ঠিক পরে আপনার সমস্যাটা ততটাই কমে যাবে বা টাকার অ্যামাউন্টটাও অনেকটা কমে আসবে, দিতে আরও সুবিধা হয়ে যাবে আপনারই। কিভাবে পাবেন? ক্রেডিট কার্ড বলুন বা লোন বলুন, এই দুটোকে পাওয়ার জন্যই আপনাকে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনার স্যাংশন হয়ে গেলে একটা বেসিক ভেরিফিকেশন হবে, তারপরে একটা ব্যাংক চুজ হবে, আপনি কোন ব্যাংকের ওপর করতে চান। তো এই কিছু ডিটেলস দিতে হবে। ডিটেলস দেওয়ার পরই আপনাকে একটা ক্রেডিট কার্ড অ্যালাউ করা হবে, যে কোনো ব্যাংক থেকে। সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আপনার পছন্দ অনুযায়ী ব্যাংক হবে। আমি নিচে দুখানা ওয়েবসাইট দিয়ে রাখলাম, এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে করতে হবে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। দুখানা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি আমার নোটবুকে এগুলো রেডি করা আছে, নোটবুক থেকে দেখে নেব। নোটবুক থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে কালেক্ট করে নেব, ওপেন করব। ওপেন করলে আমাকে ডাইরেক্ট গুগল ক্রমে বা ব্রাউজারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখান থেকে পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন লেখা আছে, এখান থেকে সাইন ইন করো বা স্টুডেন্ট লগ ইন আছে, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারাই এখানে লগ ইন করতে পারবে, কিন্তু আমি নতুন করে করব, তাই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে কিছু আপনার বেসিক ডিটেলস চাইবে, সেখানে আপনার নাম, তারপরে আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো দিতে হবে। এর সাথে সাথে নিজে দেখবেন আপনার প্রেজেন্ট কোর্স, আপনার কোর্স সম্বন্ধে কিছু জানতে চাইবে, ওখানেও আপনাকে কিছু বেসিক দিতে হবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, মেন কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটাই হচ্ছে আপনার মেন জিনিস। এখানে যে নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার, সেটা অবশ্যই ভ্যালিড নাম্বার দেবেন। আধার কার্ড বা ব্যাংকের সাথে যদি লিঙ্ক থাকে খুবই ভালো হয়। জিমেল আইডি থাকলে জিমেল আইডিটাও অবশ্যই দিন, না থাকলে জিমেল আইডি বানিয়ে নিন, সেটাও জিমেল আইডিটা দিন। আর পাসওয়ার্ড, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। কারণ আপনি রেজিস্ট্রেশন করার পর আপনাকে যখন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে এই পাসওয়ার্ড আর এই ফোন নাম্বার, এই দুটোকে দিয়েই আপনাকে ওপেন করতে হবে। এরপর দেখুন রেজিস্টার অপশন রয়েছে, ওটাতে ক্লিক করে দিন। এখন আমি সেকেন্ড লিঙ্ক যেটা আছে সেটা ওপেন করব, ওটাও দেখুন সেম একইভাবে খুলে যাবে। এখানে যেটা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখানে টাচ করব। টাচ করলেই দেখুন একটা পেজ, আগের পেজটার মতন একটা পেজ খুলে গেছে। আবার ওই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করব। দুটি লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করতে পারেন। যদিও এই প্রসেসের ওপর আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, ওখানে অ্যাপ্লাই টু টাকা পাওয়া অবধি যা প্রসেস থাকবে টোটাল এই নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। এখন দেখাচ্ছি না বা এখন বলছি না, অনেক কারণ রয়েছে। নিয়ম, রুলস সময় সময় চেঞ্জ হতে থাকছে। যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার, বা আমি জানি একটা গরিব ফ্যামিলিতে এই টাকাটা কতটা ইম্পর্টেন্ট, তাই কয়েকটা দিন অপেক্ষা করে যাওয়াটা ভালো। তারপরে দেখুন সমস্ত কিছু নিয়ম আপডেট হয়ে গেলে ওখানে গিয়ে অ্যাপ্লাই করে আপনারা লোন বা ক্রেডিট কার্ড দুটোই কালেক্ট করতে পারেন। আমরা রিসার্চ করতে আছি, সব ঠিকঠাক খবর পেলে বা কোনোভাবে যদি কার্ড ইস্যু হয়, পুরো সিস্টেমটা দেখে বা সমস্ত কিছু যে পলিসি রয়েছে সব কিছু দেখে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও তুলে ধরবো। তো সেটাতে আমি ডিটেলস দেখাবো আপনাদেরকে, কি ভালো আর কি খারাপ এর মধ্যে রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। এই টাকাটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, আপনাকে শুধুমাত্র পড়াশোনার পারপাসেই ব্যবহার করতে হবে। ইনস্টিটিউট বা কলেজ ফি দুটোই টাকাই টোটাল ওদের অ্যাকাউন্টে চলে যাবে, এর জন্য আপনাকে কোনো ছোটাছুটি করতে হবে না। ইনস্টিটিউট আর কলেজ ফি যে টাকাটা হবে তার 50% টাকা আপনি পাবেন, 30% পাবেন আপনার ইনস্ট্রুমেন্ট কেনাকাটার জন্য, আর 20% পাবেন আপনার পার্সোনাল খরচার জন্য। তো সেটাকেও আমি দেখিয়ে দেবো কীভাবে ওটাকে ডিভাইড করেছে।
টাকার ডিটেলসটা একটু ভালোভাবে বুঝে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে আপনাকে 10 লক্ষ টাকা অবধি দেওয়া হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন। ওকে, এবারে ধরুন আপনার কোর্স ফি দেওয়া হবে 10 লক্ষ টাকার মধ্যে। ধরুন আপনার কোর্স ফি হচ্ছে 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা ওদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। 1 লক্ষ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসছে না। কোর্স ফি যে আপনি যে লোনটা অ্যাপ্লাই করেছেন তার কোর্স ফি যে টাকাটা হবে সেটা ইনস্টিটিউট বা কলেজের কাছে চলে যাচ্ছে। এই 1 লক্ষ টাকার 50% যেটা হবে সেটা আপনি পাবেন। 50% মানে হচ্ছে 50,000 টাকা। এবারে এই 50,000 টাকার মধ্যে ডিভাইড হবে 2 ভাগে, একটা হবে ইনস্টলমেন্ট আর একটা হবে পার্সোনাল। ইনস্টলমেন্ট বলতে কি, আপনার পড়াশুনোর ক্ষেত্রে বা স্টাডি কমপ্লিট করার ক্ষেত্রে যাবতীয় জিনিস যা যা লাগবে সেগুলো কেনাকাটাটা হচ্ছে 30%। সেগুলো আপনি 30% টাকা দিয়ে কেনাকাটা করতে পারবেন। যেমন ল্যাপটপ হয়ে গেল, ট্যাব হয়ে গেল, ফোন হয়ে গেল, এবং প্রজেক্ট বানানোর জন্য ইনস্ট্রুমেন্ট যাই লাগে, বই বা খাতা। এছাড়াও আরও যদি কিছু হয়ে থাকে তো সেগুলো ক্ষেত্রেও আপনি কেনাকাটা করতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা আপনাকে হিসাব দিতে হবে বা বিলও জমা করতে হতে পারে। এখনও অবধি কনফার্ম কিছু বলেনি, কিন্তু পরে যেভাবে এরা নিয়ম চেঞ্জ করছে, যেভাবে মানে দিনের দিন সিস্টেম বানাতে থাকছে, তাতে আমার মনে হচ্ছে আপনাকে বিল জমা করতে হতে পারে। এবার আমি চলে আসি পার্সোনাল ক্ষেত্রে। পার্সোনাল 20%, ধরুন 20,000 টাকা দিচ্ছেন। 1 লক্ষ টাকা 20% যদি হয় তাহলে 20,000 টাকা হয়। এই 20,000 টাকার মধ্যে আপনি কী কী খরচা করতে পারবেন? যেমন হোস্টেল ফি দিতে পারবেন, রুম রেন্ট দিতে পারবেন, ট্রাভেলিংয়ে খরচা করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো হিসাবপত্র দিতে হবে না। ওকে, আমি আপনাদেরকে 1 লক্ষ টাকার হিসাব দেখালাম ধরুন। ওকে, কিন্তু এটা আপনার 1.5 লক্ষ টাকাও কোর্স ফি হতে পারে, তো সেই হিসাবে আপনি পাবেন 1.5 লক্ষ টাকা 50% আপনি পাবেন, ঠিক আছে। আর সেটা আপনার 2 লক্ষ টাকাও হতে পারে, 3 লক্ষ টাকাও হতে পারে, 4 লক্ষ টাকাও হতে পারে, আপ টু 10 লক্ষ টাকা অবধি হতে পারে, ঠিক আছে। এবারে আপনি ধরুন এখানে যে 1 লক্ষ টাকা আপনি নিয়েছেন, ইনস্টিটিউট ফি, কোর্স ফি যেটা 1 লক্ষ টাকা চলে যাচ্ছে, আরও যেটা 50% আপনি পাচ্ছেন, তাহলে আপনার লোনের হিসাবটা কিন্তু হয়ে যাচ্ছে 1.5 লক্ষ টাকা। বুঝতে পারছেন তো? লোনের হিসেবটা কিন্তু আপনার হয়ে যাবে 1.5 লক্ষ টাকা। এটাকে আপনি শোধ করবেন 1 থেকে 15 বছর অবধি। ওকে, এটা আপনি 1 থেকে 15 বছর অবধি শোধ করার সময় পাবেন। এবারে এখানেও কিন্তু আপনি টাইমটা কম নিতে পারেন। আপনার যদি মনে হয় আমার এই 1.5 লক্ষ টাকা আমি 5 বছরের মধ্যে শোধ করে দেবো, আপনি সেটাও করতে পারেন। আপনার যদি মনে হয় আমি এটা 3 বছরের মধ্যে শোধ করে দেবো, সেটাও করতে পারেন। কিন্তু আপনাকে আপ টু আপনি 15 বছর অবধি টাইম নিতে পারেন। যেটা খুব অসুবিধা হবে সেটা হলো যেসব ছেলে মেয়েদের কোর্স ফি টাকাটা অনেকটা কম, যেমন ধরুন 40,000 কি 60,000, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে 50% টাকা নিয়ে চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। কি বা তারা কেনাকাটা করবে আর কি বা পার্সোনাল খরচা করবে। আমার মনে হয় সরকার যাদের কোর্স ফিটা অনেকটাই কম, তাদের এই 50%-এর জায়গায় আরেকটু যদি বাড়িয়ে দিত তাহলে খুবই সুবিধা হতো। আমার পার্সোনালি সেটা মনে হয়, যদিও এর ওপর রাজ্য সরকার টিম এখনো কাজ করে চলেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রথম যে অ্যাডমিশন ফি সেটা কিন্তু আপনাকেই জমা করতে হবে। অ্যাডমিশন ফি আপনি জমা করে দিলেন, তারপরে আপনি লোনের অ্যাপ্লাই করতে পারবেন। লোনের অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যখন স্যাংশন হয়ে যাচ্ছে তখন টাকাটা ডাইরেক্ট ইনস্টিটিউট বা কলেজ তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ওখান থেকে আপনার অ্যাডমিশন ফি, আপনি যে টাকাটা আপনি অ্যাডমিশন ফি হিসেবে জমা দিয়েছিলেন সেই টাকাটা আপনাকে আবার রিটার্ন করে দেওয়া হবে। তবে সব স্টুডেন্টদেরকে আমি বলি, লোন নেওয়াটা যতটা ভালো বা উপকারী, লোন শোধ না করতে পারলে ঠিক ততটাই কঠিন। আপনারা হয়তো ভাববেন অনেক সিস্টেম আছে, আগেও শুনেছি আমি নিজেও শুনেছি যে সরকার লোন মকুব করে দিল। এখানে কিন্তু সেটা হবে না। যদি এটা ভেবে থাকেন তো খুব বড় একটা ভুল ভাবছেন। এই লোনটা টোটালি ব্যাংক দিচ্ছে। নর্মাল লোন যখন কোনো মানুষ নেয় তখন আদায় করে শুধুমাত্র ব্যাংকের লোক এসে আপনার কাছ থেকে টাকাটা কালেক্ট করার ব্যবস্থা করে। কিন্তু এখানে সম্পূর্ণটাই আলাদা। এখানে সরকার নিজের দায়িত্ব নিয়েছে যেখানে, তো এখানে সরকার প্লাস ব্যাংক দুজনেই কিন্তু আপনাকে প্রেসার দেবে লোনটাকে শোধ করার জন্য। তাই বলবো একটু সাবধান। তবে 1 থেকে 15 বছর অবধি টাইম আছে, অসুবিধা হবে না। তাও 4% কি 3% সুদের হারে আপনাকে টাকাটা শোধ দিতে হবে।
একটা জিনিস মাথায় রাখবেন, স্টুডেন্টদের জন্য ব্যাংক আর সরকার মিলে অনেক বড় একটা কাজ করছে। তো আপনাদেরও সাহায্য করা দরকার, সময় সময় লোকগুলোকে পৌঁছিয়ে দেওয়া দরকার, কারণ এটা আপনাদের কথা ভেবেই এগুলো করা হচ্ছে। তবে হ্যাঁ, এটাও জানি যাদের কোর্স ফিটা কম তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে, তবে স্বপ্ন দেখাটা কোনো ভুল না। স্বপ্ন দেখতে থাকো, নিজে এগোতে থাকো, বাংলাকে এগিয়ে নিয়ে যাও, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাও, বিশ্ব দরবারে পৌঁছিয়ে দাও আমাদের ইন্ডিয়া এবং পশ্চিমবাংলার নাম। এরই একটা পার্ট 2 ভিডিও আনবো, যেখানে দেওয়া থাকবে আপডেট নিউজ, অ্যাপ্লাই, ক্রেডিট কার্ড এবং টাকা পাওয়া অবধি টোটাল প্রসেসটা কি এর ডিটেল নিয়ে আলোচনা করব নতুন একটা ভিডিওতে। তবে এখনকার মতন এই অবধি, আগে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন এসএনপি ফ্যামিলি। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করে দিন। এই ধরনের আরো ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে। জয় হিন্দ, বন্দে মাতরম।